নমস্কার, স্পটার নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অনিত ঘোষ। অনিতা, তোমাকে স্বাগত জানাই স্পটার নিউজে। অনিতা, প্রথম লেগে সেমিফাইনালে একটা অঘটন ঘটেছে। মোহনবাগান একটা ব্রেক কাটিয়ে ম্যাচের মধ্যে ছিল না, নেমেই 2-1 পরাজিত হয়েছে জামশেদপুরের কাছে। এরপরে ঘরের মাঠে 7 তারিখে মুখোমুখি হচ্ছে। তবে একটা অ্যাডভান্টেজ রয়েছে, দুটো অ্যাডভান্টেজ রয়েছে। দুটো গুরুত্বপূর্ণ ফুটবলার ডিফেন্সের অঙ্গ জামশেদপুরে স্টিফেন এজে তিনি কিন্তু থাকবেন না, আশুতোষ মেহতা থাকবেন না। বাঙালি ব্রিগেড জামশেদপুরের খুব স্ট্রং, যেটা আমরা দেখেছি এর আগের ম্যাচে সেমিফাইনালে যখন মুখোমুখি হয়েছিল। কতটা সম্ভাবনা রয়েছে ঘরের মাঠে লিগ শিল্ডের সঙ্গে সঙ্গে আইএসএল কাপ জেতার, মোহনবাগানের কাছে ফাইনালে যাবার? প্রথমে আমি তোমাকে বলি, তোমায় ধরিয়ে দিই, তুমি স্টার্টটা করলে একটা অঘটন ঘটেছে। ইটস নট অঘটন। আমি যদি অঘটন বলে ব্যাপারটা তোমার সঙ্গে একমত হই, তাহলে খালিদের জামশেদপুর টিমটার যে পারফরমেন্স যা তাহলে এটা টোটালটাই ছোটো করা হবে। থিং ইজ দ্যাট এই ম্যাচটা শুরু হওয়ার আগে আমার মনে হয় আমি আমার ইন্টারভিউতে আমি বলেছিলাম জয়দাকে, যে জয়দা বলেছিলেন যে প্রত্যেক প্রাক্তনীরাই নাকি বলেছিলেন ইটস ভেরি ইজি ম্যাচ ফর জায়ান্ট মোহনবাগানের জন্য, বিকজ স্বাভাবিক যে টিম বা পারফরমেন্স এভরিথিং স্ট্যাট সব মিলিয়ে একটা সবাই বলেছিল। কিন্তু আমি একমাত্র বলেছিলাম না, ইটস লিটল টাফ আছে, একটু বেগ পাবে। কারণ হচ্ছে একটা জায়গাতেই যেটা ম্যাটার করেছে, সেটা হচ্ছে দুটো জায়গায়। সেটা হচ্ছে এই আইএসএল মানে জায়ান্ট মোহনবাগান লাস্ট এটা জিতে যাওয়ার পরে, শিল্ডটা জিতে যাওয়ার পরে যে গ্যাপটা দিল, তাতে যে প্লেয়ারদের আবার একটা তোমার প্রিসিজন করার মতো বা আবার একসঙ্গে আসা, সেই জিনিসটা কিন্তু জামশেদপুর এসির টিমের মধ্যে ছিল না। দেয়ার এই গ্যাপে যে ম্যাচগুলো প্রবলেম মানে কাটা ছেঁড়া বা আবার তৈরি হওয়া সুপার বেস্ট সিক্সের জন্য, তো এটা যেমন একটা প্লাস পয়েন্ট জামশেদপুর এসির জন্য। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি খালিদের কথা বলবো, এই মুহূর্তে একমাত্র ইন্ডিয়ান কোচ যে পুরো দায়িত্ব নিয়ে ওর যে হার্ডওয়ার্ক, ওর যে অ্যাজ এ কোচ, অ্যাজ এ ম্যানেজার, যে ম্যাচ রিডিং বা প্লেয়ারদের সঙ্গে তার যে বন্ডিং বা তার যে তোমার কি বলবো, এই সব কিছু মিলিয়ে এটা একটা বিশাল ফ্যাক্টর তৈরি করে দিয়েছে তোমার এই লাস্ট ম্যাচটার আগে। তারপরে কথা উঠেছিল প্রণয়কে নিয়ে, এবং আমি বলেছিলাম না একমাত্র প্রণয় যে প্লেয়ার, ও হিজ ভেরি মানে সেই কোয়ালিটি আছে বলে এত অনেকগুলো বছর আইএসএলে খেলছে। এবং যেহেতু মেন স্টপার ছিল না বলে প্রণয় উইল গেট ফার্স্ট 11, এরকম একটা কথা উঠেছিল। কিন্তু আমি বলেছিলাম না, কোচ হ্যাভ কনফিডেন্স প্লেয়ারের উপরে। এবং দেখো, বাঙালি প্লেয়ার তো নেই আমাদের এখানে এখন, তো প্রণয় জামশেদপুর এসপিতে হোয়াট এ লাভলি ম্যাচ, কি গেমটাই না খেললো, অসাধারণ গেমটা খেললো। সৌরভ এবং ঋত্বিক দুজনেও অল থ্রি অফ দেম। সো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে কেউ ভাবতে পারেনি, একদম যেমন ভাবতে পারেনি যে এরকম একটা অসাধারণ গোল করবে কামিংস। হোয়াট এ গোল, ও মাই গড, ইটস অ্যাবসলিউটলি। আমরা মেসিকে এরকম গোল করতে দেখি, এক্স্যাক্টলি ফেনোমেনাল। মানে কোনো ভাষা নেই কীভাবে ওটা ব্যাখ্যা করবো। গোলে এত সুন্দর বা পায়, সোয়ার্ভিং একটা একদম এল কর্নারে বল রাখা, বল যাওয়া, তো সব মিলিয়ে। এবং তার সঙ্গে সেকেন্ড গোলটা, যেটা ওয়ান অলের জায়গায় জাবি করলো, হোয়াট এ ওয়ান টাচের মধ্যে ওখান থেকে থেকে, হ্যাঁ, একটা প্যারালাল লে অফ, সেখান থেকে ওই বলটা পেছন দিক থেকে এসে ওরকম ওয়ান স্টেপে গোলকিপারে বাঁ দিকে রেখে কোনাকুনি গ্রাউন্ড লেভেলে, অসাধারণ একটা ম্যাচ। বাট মোহনবাগান তোমার স্ট্যাট দিলে বোঝা যাবে যে বল পজিশন বা এভরিথিং দে আর বেস্ট, কিন্তু ভুললে চলবে না, দিস ইজ ফুটবল। খালিদের মধ্যে একটা ব্যাপার আছে, টিল দ্য হুইসল হি উইল ফাইট। তো সেই জিনিসগুলোই কিন্তু লাস্ট পর্যন্ত জামশেদপুর এফসিকে কিন্তু ম্যাচটা জেতালো। এদিকে মানভীর আপুইয়ার এখনও অনিশ্চয়তা রয়েছে, যদি না খেলে কালকের অভাবটা তো বোঝাই গেছে। কতটা চাপের মোহনবাগানের জন্য? যুবভারতীর মাঠ হয়তো অ্যাডভান্টেজ আছে, তাও ওই গুরুত্বপূর্ণ ফুটবল অবভিয়াসলি যে কোনো কোচের কাছে বা ম্যানেজারের কাছে তার ফার্স্ট 11-এ যদি প্লেয়ার বেরিয়ে যায়, গুরুত্বপূর্ণ দুজন প্লেয়ার, টিম সেকেন্ড টিম তৈরি করতে বা সেই শূন্যস্থানটা পূরণ করতে
স্বাভাবিক একটা জায়গা প্রবলেম হয়। বাট এই বছর যে টিমটা জায়ান্ট মোহনবাগানের আছে আমার মনে হয় না, লাস্ট ম্যাচও দেখা গেছে খুব একটা ডিফারেন্সেস আমার মনে হয় না হয়েছে আপুইয়া বা মানবিন না থাকাতে। সেকেন্ড লেগে আমার মনে হয় মোহনবাগান অ্যাডভান্টেজ পাবে অবশ্যই। কারণটা হচ্ছে নাম্বার ওয়ান হোম ম্যাচ, সেকেন্ড হচ্ছে তুমি এটা বললে যে দুটো মানে একদম গুরুত্বপূর্ণ প্লেয়ার জামশেদপুর এফসি এজে এবং আশুতোষ দুজনেই ফার্স্ট ইলেভেন থেকে আউট, কার সমস্যা ইঞ্জুরি। তো আমার মনে হয় খালিদ এটা নিয়েও দুটো টিমের দুটো কোচই তো খুব ট্রেকে। খালিদকে আমার খুব ভালো লাগছে, ওর ম্যাচ রিডিং, ওর কমিটমেন্ট, ওর ডেডিকেশন, ওর মানে টিমের মধ্যে একটা ডিসিপ্লিন। হ্যাঁ, তো এইগুলো কিন্তু খুব ভাইটাল রোল প্লে করে। সো আমি আবার বলছি, জায়ান্ট মোহনবাগানের হোম ম্যাচ হলেও সেকেন্ড লেগে কিন্তু অ্যাডভান্টেজ নিয়ে কিন্তু তোমার জামশেদপুর এফসি নামবে, এবং ওইটাও এই ম্যাচটাও কিন্তু টাফ হবে, অত ইজি ম্যাচ হবে না। একদম। অসংখ্য ধন্যবাদ অনিকদা। থ্যাংক ইউ।